আসসালামু আলাইকুম। আমি একটা নতুন ভিডিও আপনাদের জন্য করছি। এটা বেসিক্যালি লাইন লিস্টিং, কিন্তু লাইন লিস্টিং দিয়ে আমি এখন আপনাদেরকে ইপিআইটা দেখাবো। ইপিআইটা দেখাতে গিয়ে বেশ কিছু জটিল জিনিস আপনাদের সামনে আসবে। সেই জিনিসটা দেখাবো যাতে লাইন লিস্টিংটাও শেখা হয়, এবং এটা দিয়ে কিভাবে আপনার অ্যাকচুয়াল রিপোর্ট বের করবেন সেটা আমরা দেখব। তা আমি অলরেডি লগ ইন করেছি একটা স্যাটেলাইট দিয়ে, লগ ইন আইডি দিয়ে, হচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য যে স্যাটেলাইটে বসে আমি কিভাবে বা স্যাটেলাইটের জন্য কিভাবে রিপোর্টিং করব। এই রিপোর্টিংটা আপাতত আমি করছি হলো ইপিআই এর জন্য। তা আমি যথারীতি লগ ইন করার পরে ডেফিনেটলি আমি ব্রাউজার ক্যাশ ক্লিন করে নিলাম, যদি দিনের শুরুতে হয়ে থাকে। ব্রাউজার ক্যাশ ক্লিন হয়ে যাবার পরে আমি এই অ্যাপস আইকন থেকে লাইন লিস্টিং এ যাব। লাইন লিস্টিং এর প্রথম স্টেপ আপনারা জানেন যে প্রোগ্রাম ডাইমেনশনে গিয়ে আমি চুজ প্রোগ্রাম হচ্ছে আরবান। আর যেহেতু এটা স্যাটেলাইট, অবশ্যই আমি স্যাটেলাইট চুজ করব। এর পরপরই আমরা ইভেন্ট ডেটটা দিব। ইভেন্ট ডেটটা আমি আপাতত ফিক্সড পিরিয়ড এবং শুধু মে মাস চুজ করছি গত মাস হিসাবে। আমি মে মাসটাকে এনে আইটেম দিয়ে আমি আপডেট দিয়ে দিব। এতে করে আমি এখানে অন্তত দেখতে পাবো যে মে মাসে ডাটা আসছে। তা আমি বুঝতে পারলাম। এরপর একটা, আপনারা জানেন এখানে যে আমরা এখানে নাম ধাম নেওয়ার জন্য প্রোগ্রাম অ্যাট্রিবিউট এটা ব্যবহার করি। এখান থেকে সিলেক্ট প্রোগ্রামে আমরা প্রোগ্রাম অ্যাট্রিবিউট ব্যবহার করব। আমরা নাম নিয়ে নেব, মোবাইল নাম্বার নিয়ে নেব, রেজিস্ট্রেশন নাম্বারটা নিয়ে নেব, আর হচ্ছে রেড কার্ড নাম্বার নিব, কারণ অনেক সময় রেড কার্ড আপনাদের দরকার হয়। আমি আপডেট দিয়ে দিলাম। আমি দেখতে পাচ্ছি নাম, মোবাইল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং রেড কার্ড এটা আপডেট হয়ে গেছে। কোথা থেকে নিলাম? আমি প্রোগ্রাম অ্যাট্রিবিউট থেকে নিলাম। এবার আমি একটা ইন্টারেস্টিং জিনিস নিব, সেটা হচ্ছে এই প্রথমবারের মতো আমি দেখাচ্ছি, এটা হয়তো এর আগে আপনারা দেখেন নাই। যেহেতু আমরা শুধু এপিআই চাই, এই শুধু এপিআই চাওয়ার জন্য আমাদের একটা প্রোগ্রাম ইন্ডিকেটর বানানো আছে। প্রোগ্রাম ইন্ডিকেটরটা কিন্তু সাধারণত আপনারা ব্যবহার করবেন না, আমাদের কাছ থেকে জেনে ব্যবহার করতে পারেন, নাহলে হয়তো আপনি হারায় যাবেন। এই প্রোগ্রাম ইন্ডিকেটরের মধ্যে আমাদের একটা নাম হচ্ছিল ইপিআই, ইপিআই আন্ডারস্কোর ইপিআই ড্যাশ কন্ট্যাক্ট। ইপিআই ড্যাশ কন্ট্যাক্টের মধ্যে আমাদের তিন ধরনের, আহ, এই মেইনলি স্যাটেলাইট নেবেন, কিন্তু মেল, ফিমেল আর থার্ড জেন্ডার, এই তিনটা হলো আমাদের ইম্পর্টেন্ট। তা আমরা স্যাটেলাইটে যেহেতু, সেই জন্য প্রথমে মেল নিলাম। আমি স্যাটেলাইটের ফিমেল নিব, এটা হলো স্যাটেলাইটের ফিমেল। আর নিচের দিকে পাবো হলো স্যাটেলাইটের থার্ড জেন্ডার। এই যে ইপিআই কন্ট্যাক্ট, তারপরে থার্ড জেন্ডার, তাহলে তিনটা জিনিস নিলাম। একটা ইপিআই কন্ট্যাক্ট মেল স্যাটেলাইট, ইপিআই কন্ট্যাক্ট ফিমেল স্যাটেলাইট, ইপিআই কন্ট্যাক্ট থার্ড জেন্ডার স্যাটেলাইট। এর এইটা নেওয়ার অর্থ হচ্ছে যে আমরা যখন শুধু ইপিআই খুঁজবো যাতে কিভাবে পাই সেটা আমি এখন দেখাবো। সেই জন্য আমি নিয়ে এটা আপডেট দেই। এখানে ইপিআই কন্ট্যাক্টগুলো সাধারণত 0 আর 1 দিয়ে প্রকাশ করা হয়। 0 মানে সে ইপিআই একটাও নেয় নাই, কোথাও যদি 1 থাকে তার মানে সে ইপিআই নিয়েছে কোনো না কোনোভাবে, সেটা আমরা একটু পরে খুঁজে বের করবো। আচ্ছা, এর পরবর্তী যে জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে ডাটা এলিমেন্টের মধ্যে। এখানে ডাটা এলিমেন্টের মধ্যে চুজ করব। ডাটা এলিমেন্টের মধ্যে আমাদের হচ্ছে ইপিআই, এইটা দিয়ে আমরা চুজ করবো। ইপিআই জেনারেলি আন্ডারস্কোর। ইপিআই এর মধ্যে আমরা জানি যে আমাদের ইপিআই গুলো প্রথমটা হচ্ছে বিসিজি, এর পরেরটা হচ্ছে আইপিভি, এর পরেরটা হচ্ছে এমআর, এরপর একটা ওপিভি, এরপর একটা পিসিভি, আর হচ্ছে পেন্টাফাইলেট। মোট 6টা আছে এখানে দেখেন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। এর বাইরে আমাদের আরেকটা আছে, সেটা হচ্ছে আদার। এখানে ডোজ স্পেসিফাই করতে হবে, আদার নেম স্পেসিফাই করতে হবে। এখন এইখানে আমরা সবগুলো আনলাম, এখানে কিন্তু সেগুলো একটুখানি গ্রিনিশ আকারে দেখা যাচ্ছে, মানে যেগুলো আনছি। আপনি প্লাস সাইন দিয়েও আনতে পারেন, মাইনাস সাইন দিয়ে মুছে দিতে পারেন, অথবা এখান থেকে এই 3 ফোঁটা থেকে রিমুভ করে দিলে এটা বাদ হয়ে যাবে। আপনি যেভাবেই এখানে আনেন না কেন, নিয়ে আপনি আপডেট দিতে পারেন। এখন আপনার এখানে সব কিছু আপডেট হয়ে গেছে, মানে হচ্ছে যে কারা কারা ইপিআই আসছিল এবং তারা কি কি টিকা নিয়েছে। এখন এটা তো একটা অনেক বড় একটা লিস্ট। এই লিস্ট থেকে আপনি কিভাবে নিজেকে খুঁজে বের করবেন সেটা খুব ইম্পর্টেন্ট। আমি প্রোগ্রাম ডাইমেনশনে ক্লিক করলে এটা একটু ছোট হয়ে যায় এবং এটা আমাদের অনেক বড় করে দেখায়, সেটা আমি দেখাচ্ছি। আমি আপনাদের জ্ঞাতার্থে জাস্ট জানাচ্ছি, দেখেন এখানে মোট অনেকগুলো, মানে যেহেতু পুরো মে মাস নিয়েছি, একটা পার্টিকুলার
পিএসসিসির সবগুলাই দেখাচ্ছে। এখানে প্রায় 1800 ডাটা আছে, আমি এর আগে একটু দেখেছি যার জন্য। তারপর জাস্ট আমি একটু কষ্ট করে দেখাই, তাহলে সুবিধা হবে আপনাদের জন্য। ও 1421টা ডাটা আছে মে মাসে। আচ্ছা, ভালো। স্যাটেলাইট 1421টা ডাটা, কিন্তু সবাই তো আর নেয়নি আপনার। এখন আমি একটা একটা করে দেখার চেষ্টা করব যে কারা কারা নিয়েছে। এটা দিয়ে ক্লিক করলে একটু জায়গাটা বড় হয়। আমি প্রথমত মেইল যাচ্ছি। মেইলের মধ্যে আমরা ইকুয়াল টু 1, মানে আমি বলেছিলাম যে ইকুয়াল টু 1 হলে নিয়েছে টাকা। তাহলে কতজন নিয়েছে মেইলের মধ্যে দেখা যাক। আমরা এদিকে যাই, দেখেন মোট 65 জন নিয়েছে। এই 65 জন মেল কোনো না কোনো টিকা নিয়েছে। তাহলে প্রথম জন কি টিকা নিয়েছে? প্রথম জন টিকা নিয়েছে হলো এপি, এটার সেকেন্ড ডোজ, এটার থার্ড ডোজ, এটার ইয়ার ডোজ, এভাবে নিয়েছে। হ্যাঁ, এখন আপনি ডেফিনেটলি কাউন্ট করে দেখতে চাইবেন যে 65 জন যে মেইল আসলো, এই মেইলের মধ্যে আমি যদি শুধু বিসিজি নেই কতজনকে পাবো। তাহলে আমি এইখান থেকে বিসিজি কে ক্লিক করে আমি মেইলের মধ্যে বিসিজি পাচ্ছি 1, 2, 3, 4, 5 জন, আর কোনো বিসিজি নাই। তাহলে আমি পেলাম মেইলের মধ্যে বিসিজি কে পেলাম 5 জন। এখন মেইলের মধ্যে আমি আইপিভি এখানে ক্লিক করি। আইপিভির ফার্স্ট ডোজ পেলাম 1, 2, 3, 4, 5, এইভাবে গুনলেন। আমি সেকেন্ড ডোজ পেলাম এতজনকে, আপনি গুনে নিতে পারেন। এই পর্যন্ত। এটা কিন্তু মেইল। এখন মেইলের মধ্যে আপনি এমআর এখানে ক্লিক করেন। এমআর ক্লিক করলে এমআর এর ফার্স্ট ডোজ, এমআর এর সেকেন্ড ডোজ, এইভাবে আপনি কাউন্ট করে যেতে পারেন। এই মেইল এখনো মেইলের মধ্যে আছি। আমি মেইলের মধ্যে যদি ওপিভি দেন, ওপিভির ফার্স্ট ডোজ আমি চলছে, ওপিভির সেকেন্ড ডোজ, থার্ড ডোজ, এগুলো চলছে, আপনি কাউন্ট করে নিতে পারবেন। এইভাবে আপনি সবগুলো নিতে পারবেন। আবার যদি কোনো আদার ডোজ থাকে, আদার ডোজ এখানে নাই, দেখি আছে কিনা, পেলাম না। যদি স্পেসিফাই কোনো ইয়া থাকে আদার ডোজের মধ্যে, তাও নাই। তাহলে আমাদের আদার ডোজ নাই, এখানে কোনোটাই নাই। এটা গেল একটা। 2 নম্বর, এবার আমরা মেলের কাউন্ট শেষ করে আমি এখন ফিমেলের কাউন্টে যদি যাই, তাহলে আমি আবার এটাকে একটু বড় করে নেই। প্রথমত আমি মেইলের যে জায়গাটাতে ছিলাম, এই জায়গাটার মধ্যে আমি এইখান থেকে মেইলের যে ইয়েটা সেটা রিমুভ করে দিব। রিমুভ করে দিয়ে আপডেট করব। আর ফিমেলের যে জায়গাটা, সেইখানে একটা কন্ডিশন বসাবো ইকুয়াল টু 1, যাতে আমি শুধু ফিমেল গুলাকে পাই। আমি আপডেট করে দিলাম। এখন কিন্তু শুধু ফিমেলের কাউন্ট হচ্ছে। এখন ফিমেলের মধ্যে যদি আমি আবার বিসিজি ক্লিক করি, দেখা যাচ্ছে যে বিসিজি কজন পেলাম? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, এরকম ধরেন 12 বা 13টা পেলাম। আপনার মতো আপনি কাউন্ট করে নিতে পারবেন বিসিজি। ঠিক একইভাবে আইপিপি কাউন্ট করেন। প্রথম ডোজ কত, সেকেন্ড ডোজ কত, এটা ফিমেলের মধ্যে চলছে, কিন্তু এটা ফিমেলের মধ্যে চলছে। এরপরে আমি এমআর এর ক্ষেত্রে কাউন্ট করতে পারি। এমআর এর ক্ষেত্রে প্রথম ডোজ এতগুলো, সেকেন্ড ডোজ এতগুলো, কাউন্ট হয়ে গেল। ওপিভির ভিতরে এইভাবে কাউন্ট করেন। প্রথম ডোজ কতগুলো আপনি কাউন্ট করেন, সেকেন্ড ডোজ কতগুলো, থার্ড ডোজ কতগুলো, ওপিভি কাউন্ট করেন। এইভাবে আপনি পুরো ইয়েটা ফিমেলের জন্য শেষ করেন। ফিমেল শেষ করে আপনার হয়তো থার্ড জেন্ডারে সাধারণত থাকে না, তারপর আমরা যদি থাকে, তাহলে আপনি কি করবেন, এই ফিমেল থেকে এটা রিমুভ করে দিবেন। তাহলে এখন আমরা ফিমেল, তাহলে এখন পুরোটা আমার আছে হাতে। এখন এই মুহূর্তে থার্ড জেন্ডারে গিয়ে আমি একটা ইকুয়াল চিহ্ন দিব, 1 দিব, যে কোনো থার্ড জেন্ডার আছে কিনা আপডেট দিয়ে দিব। থার্ড জেন্ডার আসলে নাই, সেজন্য নো ডাটা অ্যাভেলেবেল। তাহলে আমি এক কাজ করি, থার্ড জেন্ডারটা পুরোটাই বাদ করে দিই, রিমুভ করে দিই, থার্ড জেন্ডার আমার দরকার নাই, দিয়ে আপডেট করে দিলে এখন আমাদের সামনে মেল ফিমেল সব সহ পুরো ডাটাটা এখন আছে। এখান থেকে আপনি যে কোনোটা বেছে নিতে পারেন, কাউন্ট করে নিতে পারেন। এটা একটা উপায়। আর একটা উপায় হচ্ছে আপনি ডাউনলোড করে নিতে পারেন। এখন এই ডাউনলোড করার সময় আমি কিন্তু কোনো মেল বা ফিমেল চুজ করে নাই। কোনো এখানে কিন্তু মেল ফিমেল সবগুলো একই, কোনো কন্ডিশন দেয়নি আর কি, মাঠ কথা। এই যেখানে যেভাবে কন্ডিশন দিলাম, এই কন্ডিশনগুলো দেয়া নাই, আমি রিমুভ করে দেওয়া আছে। এই অবস্থায় আমি যদি ডাউনলোড করি, পুরোটা ডাউনলোড হবে। আমি এখন ডাউনলোড করলাম, নেমে গিয়ে এখানে ডাউনলোড করলাম। এখানে এটা ডাউনলোড ফোল্ডারের মধ্যে ওপেন হয়, আমি এটাকে ওপেন করলাম। ওপেন করে আপনারা জানেন এখানে ডাবল ক্লিক করলে আপনার ইয়েগুলো বড় বড় হয়ে যায়, মানে প্রপারলি শো করে। আমি ডাবল ক্লিক করে একটুখানি দেখানোর জন্য শো করলাম। এরপরে আপনার এই মেল কন্টাক্ট, ফিমেল কন্টাক্ট, থার্ড জেন্ডার তো গেলই, বাকিগুলো সব সাজানো থাকলো। আচ্ছা, প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে যে এটাকে আসলে সেভ অ্যাজ করতে হবে। আমি এটাকে সেভ অ্যাজ করছি। এটা অবশ্যই এক্সেলে সেভ অ্যাজ করবো আমরা।
এক্সেলে সেভ অ্যাজ করব। আমি আমার ফোল্ডারে সেভ অ্যাজ করছি, আপনারা আপনাদের নিজেদের ফোল্ডারে সেভ অ্যাজ করবেন। আমি একটা নাম দিলাম ইপিআই লিস্ট, যেভাবে আপনি সেভ অ্যাজ করেন না কেন, ইপিআই একটা নাম দিলাম, ইপিআই লিস্ট দিয়ে আমি সেভ করে ফেললাম। এটা কিন্তু এক্সেলে সেভ হয়ে গেল। এখন আপনি এইখানে এক্সেল থেকেও কাউন্ট করতে পারবেন, এক্সেল থেকেও কাউন্ট করতে পারবেন এক্সেলে। আর এখানে এক্সেলে যদি ডেটটা দেখতে চান কেউ, তাহলে ডেটটা দেখবার জন্য সুবিধা হচ্ছে আপনি এই সেকেন্ড বক্সে যাবেন, শিফট কন্ট্রোল চেপে ধরে ডাউন অ্যারো দিলে পুরোটা সিলেক্ট হয়ে যায়। এটার ভিতরে ঢুকে রাইট ক্লিক করবেন, ডেট ফরম্যাটে যাবেন, ডেটে যাবেন, আপনার যে কোনো একটা সুবিধা মতো ডেট ফরম্যাট নেবেন। আমি সাধারণত এই সেকেন্ডটা নেই, যে কোনো নিলে দেখা যায়। এখন এটা পুরোপুরি আপনার হাতে, আপনি কাউন্ট করবেন, যোগ করবেন, কোথায় আছে সমস্ত কিছু আপনি দেখতে পাবেন। অ্যাসেন্ডিং ডিসেন্ডিং যারা জানেন অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করতে পারবেন, সমস্যা নাই। এবং এটার চেক ব্যাক করতে পারবেন। এই হচ্ছে